লোক সামনে পেয়ে দিয়ে বক্তব্য দেওয়াটাই কিন্তু সব জিনিস না, জনগণকে পার্টিকুলার বোঝানো এটাই বড় জিনিস কিন্তু আমি মনে করি। তা না হলে মিথ্যা অবশ্যই, হ্যাঁ জি ওই গাড়িটা পার করে দেন। প্রত্যেকের স্বাধীনতা আছে, যে যার ধর্মীয় স্লোগান দেবে, কেন দেবে না? একে অপরের ধর্মীয় স্লোগানে ভয় খাবার কিচ্ছু নয়। তাদের ধর্মীয় স্লোগান অবশ্যই তারা দেবেন, কেন দেবেন না? এতে আমাদের ওয়েলকাম, সাধুবাদ জানানো উচিত আমি মনে করি। কেন ভয় করবো আমরা? কিন্তু দুঃখ তো লাগে, দেখি মসজিদে মিনারে উঠে ঝান্ডা মাদে অন্য ধর্মের, এটা খুব ঘৃণা লাগে। তাদের মানসিকতাকে ভাবতে অবাক লাগে, কোন মানসিকতা তারা মানুষ, আমরা অবাক হয়ে যাই। গতকাল হয়েছে বাস থেকে একটা গেরুয়া পতাকা খোলা হচ্ছে, আমি এটা ধিক্কার জানাচ্ছি, আমি ব্যক্তিগত আমি এবং আশাবাদী পরীক্ষিত মুসলমান ধিক্কার জানাবে। আমরা এটা মানতে পারি না। তার অধিকার আছে, পতাকা ঝান্ডা স্লোগান দেওয়ার অধিকার নাই তার উপর আঘাত করার। কেন করবে? পতাকা ভাই প্রেসার ক্রিয়েট করে খুলে থাকে, আমি তার মানসিকতা ঘৃণা করছি। এটা আমার ভারতবর্ষের কৃষ্টি কালচার নয়, কিন্তু যদি নিজের শরীর খুলে থাকেন গেলে মুসলমানের জন্য আজকে অবাক হয়ে যায় আমরা। আজকে আমাদের ভাবতে ওয়াকাফটা কি, আমি দেখছিলাম ওয়াকাফ নিয়ে আমরা এত ওয়াকিবহাল ছিলাম না, আমরা জানতাম না। যারা ওয়াকাফের মেম্বার, বিভিন্ন এডুকেটেড মঞ্চে যারা মানে পার্টিসিপেট করেন, বক্তব্য দেন, তারা এর উপর করে, কিন্তু আমভাবে আমরা সবাই জানি না। ওয়াকফ কয়েক প্রকার হয় আমাদের সমাজে। যেই কোরআন শরীফে 3 নম্বর 90 নম্বর, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি আল্লাহ দিলাম, ওয়াকফ করে দিলাম, বিলীন করে দিলাম। এই ওয়াকফ হলো, ওয়াকফের শাব্দিক যদি আপনি সব, এটা হলো তাওবা। যারা হিফজ লাইনে পড়েন তারা ওয়াকফ মানে থামো, স্টপ করো, তেলাওয়াত করতে করতে থামো, এটা এটা ব্যবহার হয়ে থাকে। তো ওয়াকফের একটা মানে হলো তাওবা আটকানো। আর আমরা যদি দেখি সম্পত্তির হাত, কোন জায়গার হাত বদল, আমাদের সমাজে যে ওয়াকফ আন্দোলন পূর্বপুরুষ ব্যক্তিগত সম্পত্তি খুশি করার জন্য এই ওয়াকফের জায়গা পারবেন না। আর যে কাজের জন্য হয়েছে মসজিদ এগুলো দেখবার জন্য কেন্দ্রীয় যেভাবে দখল নিতে, কেন্দ্রীয় সরকার করেছে, সরকারের পর্যন্ত যারা ছিল অধীনস্থ দ্বারা এবং এমপি এমএল মেম্বারের সরকার যে আইন করে তার রক্ত থাকতে তার হাতে আল্লাহ যে জায়গার সহমতিদের হয়ে যায়। কিছু কিছু নোংরা লোক এই আমাদের ওয়াকফের এমন ভাবে সমাজের কাছে বুঝাতে চায়, দেখলো আন্দোলনের ইতিমধ্যেই দেখেছি আমার মাননীয় অবশ্যই তানাকে আমরা বলেছি রাজ্যের প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টে আপনি পদ থেকে বলেছি
জায়গায় বসে এই বিষয় করেছে। আমাদের গতকাল মিটিং হয়েছে, মিটিং চলছে শহীদ মিনারে সমাবেশ থেকে তারা সমাবেশে সেই আমাদের ভাইদের আলোচনা সর্বশেষ ভাইদের মিটিং অলরেডি আমাদের হয়ে গেছে, অলরেডি বার হয়ে গেছে পদক্ষেপ আমরা এবং এই যে আইনের শুধু মুসলমানদের ক্ষতি নয়, অনেক ওয়াকফ বিভিন্ন জেলায় আছে, বিভিন্ন রাজ্যে আছে, স্কুল আছে, আছে হসপিটাল নিজের করে পাই না, দলিত পাই না, আদিবাসী এই ইসলাম শুধু ক্ষতি ভারত ক্ষতি ভাইদের ভাবাতে হবে। আজকে কারা রিজুজি না কি নাম ওনার, অবাক হয়ে যায়। তিনি বলছিলেন আমরা हमें बिल ला रहा है मुसलमान पिछड़े वालों के लिए ला रहा है, शर्म आना चाहिए आपको, शर्म नहीं आते क्या? কখনো কখনো আয়না তার বাইরের চিন্তা, গাড়িতে বাড়ি থেকে বার করে গুলোকে পিটিয়ে পিটিয়ে মিট খাওয়ান, আজকে কুমিরের কান্না এসেছেন আপনারা। আচ্ছা কুমিরের কান্না চাইছে মুসলমানদের পিছিয়ে পড়াদের জন্য আমরা এই ওয়াকাফের পরিবর্তন করতে আইন, যেদিন মুসলমান আজও ভারতবর্ষে হচ্ছে হত্যা করা আছে, সেই লোকটাকে আপনারা আপনাদের ভোটে পার্লামেন্ট বিল আমরা মুসলমানদের একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় খাতা কলমে হাতে হাতে অঙ্ক। অবাক আমরা সত্যি ভাবলে অবাক লাগে। বিলকিস বানুর ফাঁসি, বিলকিস বানুকে যারা ধর্ষণ করলো, যারা সেই হীন মানসিকতার লোকগুলোকে পাওয়ার পরে জেল থেকে বিতরণ করতে করতে মানসিকতা নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে সত্যি কি কোনোদিন ভুলো আইন, সত্যি কি কোনোদিন ভুল আইনাই দেখেন নিজের মন আপনাকে ঘৃণা করবে। সত্যি বলছে ভালোবাসা নিয়ে। আজকে কেন্দ্রীয় একজন মন্ত্রী, তিনি ওনাদের ওই রাজনৈতিক স্পোক পারসন করেন, তিনি লজ্জা লাগে না? ভারতবর্ষে আপনারা শাসন চালাচ্ছেন, এখন আপনার মতন একটা মন্ত্রীর মুখে না কোন দেশে কি আছে না আছে, আমরা ভারতবর্ষে আমরা জেনে কি করব? আমার দেশে কি আছে ওটা আমার দেশের আইন কি? সৌদি আরবে চুরি করে আমার দেশে হাত কাটবেন? সৌদি আরবে বেত মারবেন? সেই দেশে ওয়াকাফ দেশের লোকজনে কি করবে? এই সমস্ত সমাজের অশিক্ষিত সমাজে ভাবি, এই শিক্ষিত সমাজের অশিক্ষিত কোন বক্তব্য দেয় ওই ফেস ওয়াশ করে আর ওই থেকে কিনে নিয়ে করাবেন। লজ্জা লাগে না আপনাদের? মুসলমান দলিত একে লাগে না আপনাদের? অবাক হয়ে গেলাম। কদিন আগে আমি এই এলাকায় ভিডিও দেখছিলাম, সময় এসেছে জিহাদিরা বেড়ে, জিহাদি আমরা মুসলমান জিহাদি হয় আপনারা কি দাঙ্গাকারী? আমরা যদি জিহাদি হয় আপনারা সমাজে বিভ্রান্ত না, এগুলো আপনাদের মুখ থেকে শোভা পায় না। এতদিন এক প্লেটে হিন্দু খেয়েছিলেন, হিন্দু মুসলমান ছিলেন, আজকে তলোয়ার আছে, ছুরি আছে, মুসলমানরা এলাকা, এসব এলাকা হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব আজও চোখে পড়ে না। রং পাল্টাবেন, এ পালে একবার ও একবার এই দাড়ি পাল্লা একবার ওই দাড়ি পাল্লায়, এগুলো সমাজের মানুষ ভালো চোখে নেয় না। লোককে পয়সার লোক
কাটিয়ে দালালি করে সমাজ শোভা পায় না, সমাজে হবে না, করে আপনার রাজনৈতিক জায়গায় আছেন, আছি, এগুলো করে অশান্তি করতে চান। অবাক হয়ে যায় আমরা আজকে যখন এই সময় গুণ গাইতে আসে। গত 3 দিন আগে মহিলাটাকে দাঁড় করি ভারতবর্ষে নোংরা সন্তান সেই তার স্তরে আমি তার স্তর দিয়েছে তার সেই সমস্ত করবো সুরক্ষিত হবে কি করে? দলের একটা সক্রিয় হিন্দু আপনার মুসলিম একজন আপনার দলের প্রতিনিধিত্ব হয়ে দলের মেম্বার, সেই দলের বড় আমরা মুসলমানের ডেভেলপের দরকার আপনাদের। তাই আজকে আমাদের আমডাঙ্গা সমাবেশ, এখান থেকে আমরা বিল করতে পারবো না এই আইনটা, তাহলে বলবো কেন অবগত আপনাদের বিষয়টা জানাবার জন্য। এক মুসলমান নাই বলছি, যদি ভাবেন হেরে গেলেন আপনারা, আমার কিন্তু চিন্তা এটা নাই যে মুসলমান আন্দোলন কেন নয়। সংবিধান হিন্দু সংবিধান, দলিতদের সংবিধান, সংবিধান পাঞ্জাবি সংবিধান, গুজরাটি সংবিধান, মারাঠি সংবিধান, শিখের সংবিধান, সংবিধান, বৌদ্ধ সংবিধান লঙ্ঘন করে যখন আইন আন্দোলন সংবিধান দায়িত্ব জাতি ধর্ম আন্দোলন একটা অত দেব না। যে সংবিধান রচিত কতদিন ভারতবর্ষ ওয়াকফ অ্যাক্ট যাতে প্রতিষ্ঠান রাজ্যগুলির দায়িত্বে সমস্ত থেকে সরে যাবে সম্পত্তি দেখ হস্তান্তর করা যাবে না, মাধ্যমে পরিচালিত। আর গোটা ভারত জুড়ে পরিচালনা হয় সম্পত্তি বলতে পারেন, কিন্তু ওয়াক্ফ সম্পত্তির অর্থ তছনছ হয়েছে বলে ওই সিস্টেমটাই বদলে দেবেন না। তাহলে কত মন্ত্রী কত কিছু তাদের দায়িত্ব থেকে অর্থ তছরূপ করে, তাহলে ওই পদগুলি বন্ধ করে দেবেন। আমার গত 2 বছর আগে দেখে অল ইন্ডিয়া ভাবে নিট পরীক্ষায় কোটি টাকা দুর্নীতি, নিট হাজার একবার রাফায়েল 5 বছর কম দুর্নীতি হয়েছে, এগুলো আমরা অশান্তি করছে। আর কারাই সেই সমাজের অশান্তির ভাগ পাচ্ছে? কে সমাজে দাঙ্গা লাগছে তার উপরে সে মাথায় টুপি কিছু যুবতীর মনে নোংরা বিষ শুকিয়ে দেওয়া হয়েছে, দিকে যেন নোংরা চিন্তায় তারা থাকাচ্ছে। কেন কেন আমাদের করে নোংরা ভাবে দেখছেন? কেন আমাদের দিকে চিন্তায় দেখছেন? কাল থেকে সোশ্যাল কলকাতায় সবাই যাবার সময় গাড়ি থেকে নাকি বন্দুক দেখিয়েছিল, যদি দেখিয়ে দেখে অন্যায়, সেখানে কিছু যুবক চড়াও হয়েছে, ভাঙচুর করেছে।
জানার ইচ্ছা, সেখানে তো প্রশাসন, সেই বিষয় কি প্রশাসন হস্তক্ষেপ করা উচিত ছিল না? সেই বিষয়টা কি যখন এত বড় অবস্থা তৈরি উচিত ছিল গাড়িটাকে আটকে দিয়ে লোকগুলিকে থানায়, বিষয়টা কি, এটাকে কোন চিন্তায় ছেড়ে দেওয়া হলো? আজকে এই ছেড়ে দেওয়ার কারণে সোশ্যাল সাইটে এক শ্রেণীর নোংরা ভাবে আক্রমণ করছে। কেন কেন এগুলি করা? আমরা দেখেছিলাম কয়েক মাস আগে একজন প্রায় 20 থেকে 25 দাঙ্গাকারীরা নিয়ে গিয়ে এর মধ্যে গুলি করে হত্যা করে। তাদের জবাব ছিল আপনাদের করতে হয়, আপনাদের একটাই, তাদের আমরা সুবিধায় পাশে দাঁড়িয়ে থেকে আবার আমি আপনাদের কাছে বলবো, আমাদের আন্দোলন হেরে গেল, আমি আন্দোলনে নামিনি, আমি এই মানসিকতা নয়, এই হিন্দু ভাইরা উপকৃত হচ্ছে। এরপরে হিন্দু খ্রিস্টান हम आदमी देंगे, फकीर